বরিশালে লেবানন প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি শেষে এ ঘটনা যেন প্রকাশ না পায় সেজন্য চলে যাওয়ার সময় ডাকাত দল ঘরের সকলকে হাতে কোরআন শরীফ ধরিয়ে শপথ করান। এ সময় ডাকাতরা স্বর্ণ ও নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়েছেন বলে জানান ভুক্তভোগীরা। সোমবার দিবাগত রাত ২:৩০ থেকে ৩টা পর্যন্ত বরিশালের বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বাহাদুরপুর গ্রামে লেবানন প্রবাসী লিটন গাজীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনাটি ঘটে। এ সময় ঘরে প্রবাসী লিটন গাজীর বৃদ্ধ মা, স্ত্রী রোজিনা ও বাচ্চা মেয়ে ছিলেন। ডাকাতির ঘটনার পর সবাই আরও বেশি আতঙ্কিত। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা বলেন, ডাকাতির সংবাদ পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে ডাকাতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। যখন ডাকাতি করে বাহির হয়ে যায় তখন আমার সাথে আমার শাশুড়ির হাতে কোরআন শরীফ দিয়ে তারপর শপথ করাই যায়। আমরা যেন কোনো মিডিয়ারে বা পুলিশেরে বা আশেপাশে কোনো আত্মীয় স্বজনের কাছে না বলি, ফেলে আমাগো এসে পরবর্তীতে মেরে ফেলে যায়। যখন আমাদের দরজায় শব্দ ২টা ১৯ বাজে, তখন ২টা ১৯ বাজে, তারপর শব্দ শুনে আমি কই কে? কয় আমরা আইনের লোক। আমি কই আইনের লোকে দরজা ভাঙবে কেন? কয় কি যে নিয়ম আছে। ওই সাথে সাথে ঢুকে গেছে দরজা ভাঙ্গিয়েই। এইটুকু শুধু আমরা বলতে পারছি, আর কিছু বলতে পারি নাই। তারপরে হাতে গোনে মোবাইলটা নিয়ে গেছে। তখন আমি মোবাইলটা টিপে দেখি যে ২টা ১৯ বাজে। এ দেখার পরে কয় আমরা কি লোক বুঝছো? বললো সে কয় তা তোর জিনিস দে। আমি আবার আমার শরীরে গনে আমার জিনিস আমি খুলিয়ে দিছি। তারপর আমার ওই রুমে যাইয়া সব ভাঙ্গে চুরিয়া টাকা ছিল প্রায় ২ লাখের মতন। হ্যাঁ, তারপর ওই সুকেস সব ভাঙ্গিয়া নিয়ে গেছে। ঘরে উঠছি ৬ জন উঠছে, আর এই দরজার সামনে আসলে একজন, তারপর কতজন কি বাহিরে আসলে আমি এটা বলতে পারি না। আমার নগদ টাকা হ্যান্ড আসলে ২ লাখ, স্বর্ণ অলংকার প্রায় ৭-৮ ভরি আসলে। আমার হাজবেন্ড বাহিরে থাকে, লেবাননে।